আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। মাথার মধ্যে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে ভাই রুটিন কবে দিবে, কেমনি কি করব, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাই এইচএসসির প্রশ্ন কোথা থেকে হবে। মানে অলরেডি বই টই তো যার কিনে ফেলছো মেজরিটি, বাট স্টিল মাথার মধ্যে একটা কোশ্চেন তোমাকে সারাক্ষণ পেইন দিচ্ছে যে ভাই আমি হয়তো উদ্ভাস থেকে মডেল টেস্ট বই দিছে, আমি এইটাকে আমার পাথেয় হিসেবে ইউজ করতেছি সিকিউ প্লাস এমসিকিউর জন্য, আমি হয়তো এইচএসসি এর কম্প্যাক্ট সিরিজ কিনছি, অথবা আমি হয়তো ভাই টেস্ট পেপার বা মেড ইজি কিনে নিয়ে আসছি, পাঞ্জাবি বা লেকচারার যেটাই কিনছি। সো আমার কেনাটা কি ভুল হয়েছে? যদি ভুল হয়ে যায়, আমার যদি এমন হয় যে এইটাতে হবে না এইটাতে হবে, বা এইটাতে হবে না এইটাতে হবে, তাহলে আমার কি এখন অন্য বইয়ের পিডিএফ ম্যানেজ করতে হবে নাকি ভাই? আসলে করবোটা কি, কমন কই থেকে আসে, সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটাতে কথা বলবো। প্রথমে একটু আশ্বাস দিয়ে তোমাকে আমি বলি ভাই, এই ভিডিওটা না তোমাকে ডিসিশন মেক করতে হেল্প করবে যে আমি কোন বইটা কিনবো, ব্যাপারটা আসলে এরকম না। আমি জানি মেজরিটি পাবলিকই তোমরা বই কিনে ফেলছো, তোমরা অলরেডি তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য যে বইটা লাগে সেই বইটা কিনে ফেলছো। এই ভিডিওটাতে আমরা মেইনলি যেটা কথা বলবো যে আসলে সিকিউ কিভাবে কমন আসে, অর্থাৎ কি করলে সিকিউতে কমন আসে। ওই প্রথম 15টা যে ইউনিক সিকিউ, হ্যাঁ ওইটা কথা ঠিক আছে, ওইটা বলবো, বাট সাথে কিছু ব্যাপার আছে। এই লাইনটাকে অনেকভাবে ইলাবোরেট করা যায়। যে আমি এখানে একটা কথা লিখছি যে কোনো বোর্ড সিকিউ না ভেবে উত্তর করতে পারা, এটা একটা কাহিনী আছে। মানে এই জিনিসটা যদি তুমি জানো, তুমি কম্প্যাক্ট সিরিজ কিনো, উদ্ভাস কিনো, আর তুমি হচ্ছে টেস্ট পেপার কিনো, সবগুলো থেকে সিমিলার রেজাল্ট বের করতে পারবা। সো টেনশনের কিছু নাই, কোন বই কিনছো এটা নিয়ে তোমার প্যারার কিছু নাই। তবে হ্যাঁ, প্রসেস যদি না জানো তুমি বাজারের বেস্ট বইটা কিনেও সিকিউ কমন পাবা না, বাজারের বেস্ট বইটা কিনেও তুমি এমসিকিউ কমন পাবা না। ঠিক আছে? তোমরা এটাও জানো যে আমাদের যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, এই ব্যাচটা কিন্তু আমরা মার্কেটে যত বই আছে সবগুলোর একটা কম্বাইন্ড কম্প্যাক্ট সলিউশন একটা কোর্স আকারে তোমরা কম্প্যাক্ট রিভিশন ব্যাচে পাও। সিআরবির যে 1 ঘন্টার ক্লাস আছে ওইটার একটা স্লাইড পড়লেই তোমার যতটুকু সিকিউ দরকার যে কোনো চ্যাপ্টারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, ততটুকু ইনশাল্লাহ কভার্ড হয়ে যায়। এবং এবার আমরা এমসিকিউ অ্যাড করছি, সো এমসিকিউ পার্টও কভার হয়ে যাবে। বাট আমি তাদেরকে নিয়ে এই ভিডিওটাতে কথাবার্তা বলতে চাই যারা হয়তো একটা বই কিনছে এবং সেই বইটাকে হালাল করতে চায়, অর্থাৎ পয়সা উসুল বা হালাল যেটাকে বলে, সেই কথাটাই আজকের এই ভিডিওতে তোমাকে ক্লিয়ারলি আমি বলে দেব। সো এই জাজমেন্ট করার আগে জেনে রাখি যে কি করলে কমন আসে। তাহলে আবারও বলতেছে, যে কোনো বই তুমি কিনে থাকলেও তুমি কমন পাবা। প্রথমত আসো সিকিউর একটা লাইন আমি তোমাকে মাত্র বললাম যে কোনো বোর্ড সিকিউ না ভেবে উত্তর করতে পারা। অর্থাৎ তুমি দেখবা, ধরো তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার খুলছো, এখন এই একটা ঘটনা তোমাকে একটা উদ্দীপক দেওয়া আছে যে ধরো একটা ছেলে আর কি এত বেগে এত অ্যাঙ্গেলে একটা ছাদের দিকে উপরে ওঠার জন্য লাফ দিচ্ছে, তো সে যাইতে পারবে কিনা। এখন এই ক্ষেত্রে আমি কোন ভ্যালুটা বাইর করে উত্তর দিতে পারবো যে সে যাইতে পারবে কি পারবে না, এই জিনিসটা যেন আমি কোশ্চেন দেখে না ভেবেই বলতে পারি। লাইনটা আরেকবার বুঝো, তোমার কাছে যখন সাধারণত একটা নতুন কোশ্চেন আসে, তোমাকে অবভিয়াসলি ভাবতে হয়, তোমাকে অবশ্যই ভাবতে হবে, আমরা মানুষ, আমাদের ভাবতে হবে। কিন্তু আমি যেটা বলতেছি সেটা বুঝো। তোমার টেস্ট পেপার বা বোর্ড কোশ্চেন, এসিএস কম্প্যাক্ট সিরিজ বা মডেল টেস্ট যেটাই বলো, মোদ্দা কথা বোর্ড কোশ্চেন বা শীর্ষস্থানীয় কলেজ, এইখানকার কোশ্চেনগুলোর সাথে এমন একটা সম্পর্ক তৈরি হইতে হবে যে ওই কোশ্চেনগুলো দেখলে তোমার জন্য এটাকে অচেনা মনে না হয়। যদি কোশ্চেন অচেনা না হয় তাহলে কিন্তু তোমাকে আর ভাবতে হবে না। তুমি কখন ভাবো? তুমি তখন ভাবো যখন কোশ্চেনটা নতুন হয়। তাহলে এখন একটা প্রশ্ন এসে পড়ে যে ভাই, একটা চ্যাপ্টারে আমি বই ভেদে দেখছি যে একটা চ্যাপ্টারে সিকিউ আছে 50টা থেকে 150টা, এটা তো পসিবল না ভাই, ফিজিবল না, জিনিসটা কোনোভাবেই পসিবল না। সেটার সলিউশন তুমি চিন্তা করতে পারো যে ভাই আমি তাহলে প্রথম 15টা সিকিউ করলে কি হইতে পারে। মানে আমরা তো সিআরবিতে যে কাজটা করি যে আমরা কিন্তু 150 সিকিউ অবভিয়াসলি সলভ করাই না, তুমি ডিউরেশন তো শুনছো 1-1.5 ঘন্টা। তো আমরা কি করি, আমরা হচ্ছে পার চ্যাপ্টারে 10টা থেকে 12টা থেকে 15টা সিকিউ ম্যাক্সিমাম পিক করি। সেই জিনিসটা আসলে করি কেমনে, একদম বাংলা হিসাব শোনো। তুমি যদি আমার এই প্রসেস এখন নিজে রেপ্লিকেট করতে চাও, আমরা একটা প্ল্যাটফর্ম, আমরা একটা টিম, লট বিগ টিম আর কি, 5টা স্টেপ দিয়ে এই সিকিউটা বাইর হয়, 5টা ইউনিক স্টেপ দিয়ে এই সিকিউগুলো বের হয়। এক একটা স্লাইড তৈরি হয় 5টা স্টেপে, যার মধ্যে 3টা স্টেপে আমি একদম নিজে ফিজিক্যালি এটার মধ্যে উপস্থিত থাকি। এখন তোমার পক্ষে টিম নাই, তোমার পক্ষে এত টাইমও নাই, আমাদের একটা চ্যাপ্টার রেডি করতে 1 দিনের বেশি টাইম লাগছে, যার কারণে এত কম্প্যাক্ট ম্যাটেরিয়াল তৈরি হয়।
তুমি বাসায় বসে কি করতে পারো, ওই যে শুরুতে বললাম প্রথম 15টা ইউনিক সিকিউ, এই একটা লাইন যদি মিস করো ভাই, তুমি নিজেকে পরীক্ষার হলে গালি দিবা। আমি বললাম তুমি নিজেকে নিজে গালি দিবা যে ভাই আমি এটা কি করলাম। ইউনিক, ইউনিক একটু লিখে রাখি যেন মাথায় থাকে। দেখো ভাই তুমি দেখবা যে প্রথম একটা জাস্ট একটা নর্মাল একটা এক্সাম্পল দেয়, তুমি একটু বুঝো। আমি তোমাকে বললাম যে ভাই তুমি, এরপরে এমসিকিউতে যাচ্ছি, আমি তোমাকে বললাম যে তুমি ভাই কেতাব স্যারের একটা চ্যাপ্টারের শেষ করে আসো, তোমার কাছে টাইম নেই। এইচএসসিতে টাইম আছে? টাইম কিন্তু নাই। তো তুমি এখন কি করলা, তুমি কি করলা, তোমার কাছে যেহেতু টাইম নেই তুমি কি করলা, প্রথম 15টা কেতাব স্যারের বইয়ের ম্যাথ সলভ করে আসলে একটা চ্যাপ্টারের ফার্স্ট 15। এখন খেয়াল করো তো, কেতাব স্যারের বইতে তো 15টা ম্যাথ ছিল না, আরও অনেক ম্যাথ ছিল। তাহলে তুমি কি কোনোভাবেই কেতাব স্যারের সবগুলো ম্যাথ সলভ করতে পারবা? পারবা না। কিন্তু সমস্যা তো একটা ভাই, আমি তো সব সলভ করতেও পারবো না, টাইম নেই। তাহলে সিম্পল একটা সিস্টেম, সিম্পল একটা কাজ, সেটা কি, তুমি যদি প্রথম 15টা না করে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে পিক করে দেন তুমি টোটালে 15টা করতে, তাইলে কিন্তু এখন কিন্তু তোমার পারার চান্স অনেক বেশি হয়ে গেল। অর্থাৎ আমি বলতেছি ভাই একই টাইপের বা এক ঢালাভাবে প্রথম 15টা না করে তুমি যদি প্রত্যেক টাইপ থেকে একটা দুইটা করে তুলে নিয়ে টোটাল ওই চ্যাপ্টার থেকে 15টা করতা, এখানে কিন্তু তোমার 90%-এর উপরে কমন পাওয়ার চান্স আছে। খেলাটা বুঝছো? খুব সিম্পল কাজ। এখন আমাদের দীর্ঘ অ্যানালাইসিস আমাকে বলে, দীর্ঘ অ্যানালাইসিস বিভিন্ন বই থেকে অ্যানালাইজ করতে 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 আমাদের সিআরবিগুলো আসে। তোমরা জানো যে সারা বাংলাদেশে এডেড গ্রুপ বলতে তুমি যেটা বুঝবা সেটা মানেই হইতেছে যে লাইনটা, ট্যাগ লাইনটা, সেটা কোত্থেকে আসছে? অ্যানালাইসিস থেকে আসছে। আমরা এগুলাকেই তো কম্প্যাক্ট করি, আমাদের কম্প্যাক্ট অ্যানালাইসিস থেকে এটা আসছে। আমি তোমাকে এটা একদম কথা দিয়ে বলতে পারি যে তুমি যদি আজকে বিগত প্রায় 10 বছরের বোর্ড কোশ্চেন শীর্ষস্থানীয় কলেজ নিয়ে বসে একসাথে এরকম করে নিয়ে একটা রুম, আমাদের রুমের চেহারাগুলো এরকম হয় আর কি, আমরা একদম মাটিতে বসে কাজ করার আগে যখন এগুলোর প্রোডাকশন পিরিয়ড চলে, তুমি যদি সব কিছু বসে নিয়ে এবার এটাকে টাইপ ওয়াইজ ভাগ করতে চাও, তুমি প্রতি চ্যাপ্টারে গড়ে 15টা টাইপ পাবা, গড়ে 15টা টাইপ পাবা। তাহলে তোমার প্রত্যেক টাইপ থেকে একটা করে সিকিউ করলেই তো অ্যাটলিস্ট হয়ে যাওয়ার কথা না? সিম্পল। যেহেতু গড়ে 15টা টাইপ পাওয়া যায়, তাহলে এই 15টা টাইপ বাইর করার তোমার ক্ষেত্রে সহজ উপায় কি? প্রথম 15টা ইউনিক সিকিউ করা। তাহলে ওইটাই তো একটা টাইপ, এর বাইরে আর পড়বে না। দ্যাটস ইট। লজিকটা বুঝছো কেন আমি এটা বারবার বলি? সো এটা একটা কাইন্ড অফ লাইফ চেঞ্জিং লজিক চিন্তা করতে পারো তুমি যদি এভাবে ভাবো যে আমি সবগুলা মানে এসিএসে যা আছে, উদ্ভাসে যা আছে, টেস্ট পেপারে আছে, সব কিছু ছড়ায় নিয়ে সবগুলা বোর্ড কোশ্চেন একসাথে একটা পাইল করার পরে যদি আমি সারা দিন বসে এখান থেকে টাইপ বের করে আমি 15টা টাইপ পাবো অ্যাভারেজে পার চ্যাপ্টারে। তাহলে আমার জন্য সিম্পল কাজ, আমি 15টা ইউনিক জিনিস যদি করি, ইউনিক সিকিউ যদি সলভ করি, প্রত্যেকটা ইউনিক সিকিউতে এক একটা টাইপ, তাহলে আমার কাজ তো হয়ে গেল। বুঝছো? সেই জিনিসটা একদম ফ্রিতে তোমার বুঝাই দিলাম যে তোমার সাইড থেকে হ্যাঁ অবভিয়াসলি অ্যাকুরেসিতে পার্থক্য থাকতে পারে। একটা সাজেশন আমি যেটা তৈরি করছি, তোমার সাজেশন হয়তো কিছুটা হইলেও একটু দুর্বল হইতে পারে, বাট স্টিল তুমি একজন স্টুডেন্ট হিসেবে সর্বোচ্চ এফোর্ট দিলে এখান থেকে অনেক ভালো করা পসিবল। তাহলে তোমার কাজ কি? প্রথম 15টা ইউনিক সিকিউ করা। ভাই কোন বই থেকে করব? ভাই তুমি এসিএস এর বই কিনে থাকো, উদ্ভাসের বই কিনে থাকো, অথবা তুমি টেস্ট পেপার কিনে থাকো, যেটাই কিনছো না কেন প্রথম 15টা ইউনিক সিকিউ সলভ করে গেলেই হবে। এখন প্রথম 15টা ইউনিক সিকিউ তুমি 1 থেকে 15-এর মধ্যে পাইতে পারো, 1 থেকে 20-এর মধ্যে পাইতে পারো, 1 থেকে 50-এর মধ্যে পাইতে পারো, ইভেন 1 থেকে 150 সিকিউর মধ্যেও পাইতে পারো। বাট ইউ হ্যাভ টু পিক ফার্স্ট 15 ইউনিক সিকিউ, তাহলেই তোমার 15টা টাইপ বাইর হয়ে যায়। বুঝতে পারছো? সো একটা সিকিউ যখন তুমি 15টা টাইপ বের করার পর ওভারলি প্র্যাকটিস করবা, এখন নেক্সট টাইম তুমি যদি এই সিকিউ টাইপের কিছু দেখো, তোমার কিন্তু না ভাইভাই উত্তর করতে পারার কথা। হ্যাঁ তোমার উত্তর মুখস্থ থাকবে না, হ্যাঁ এটা ন্যাচারাল, মুখস্থ থাকবে না, বাট থাকা দরকারও নাই। বাট তুমি দেখলে বুঝবা যে আচ্ছা আমাকে কোশ্চেন করছে বালকটা ছাদে পৌঁছাইতে পারবে কিনা, তাহলে হয়তো আমার আইদার তার পাল্লা বের করতে হবে অথবা তার সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে। এই তো বুঝে গেলা। সো এইটাকেই বলে যে কোশ্চেনের সাথে তুমি যতক্ষণ না ফ্যামিলিয়ার হচ্ছে ততক্ষণ তোমার প্রিপারেশন হয় না। সো তুমি এখন যেই বই কিনে থাকো না কেন ভাই, এতটুকু মেকশোর করো যেন ওই বোর্ড কোশ্চেনগুলোর উপরে তোমার এমন একটা দক্ষতা থাকে যে তুমি না ভাইবা উত্তর করতে পারো। ঠিক আছে? এবার আসো এমসিকিউ পার্ট। একটা এমসিকিউ মানে তোমার এমসিকিউর জন্য প্রস্তুতি 100-এ 100 হয়েছে। আমরা কিন্তু এবার এমসিকিউর জন্য কম্প্যাক্ট ক্লাস দিচ্ছি। ঠিক আছে? পুরো মে মাস আমাদের টার্গেটই থাকবে এটা করা। আমরা এপ্রিলে এখন হচ্ছে গিয়ে ফার্স্ট পেপার অলমোস্ট শেষের দিকে, প্রায় শেষের দিকে, ম্যাথের কিছু বাকি রাখছি, আর সেকেন্ড পেপার আমরা শুরু করব। তো সেকেন্ড পেপার শেষ হতে ধরো 10 দিন লাগবে ম্যাক্স, শুরু করলে আর কি 10-12 দিনের মধ্যে সেকেন্ড পেপার উঠে চলে আসবে। তো বাকি থাকে মে।
মেয়েতে আমাদের টার্গেট থাকবে এমসিকিউ। এখন একটা বাচ্চা এমসিকিউ কতটা পারে সেটা বোঝার জন্য তাকে 4টে স্টেপ চিন্তা করতে হয়। অর্থাৎ সে যদি যে কোনো এমসিকিউ 4 স্টেপে সলভ করতে পারে, এখন প্রত্যেকটা এমসিকিউ 4 স্টেপে সলভ হবে ব্যাপারটা এমন না। ইট ইজ মোর লাইক তোমার 30টা এমসিকিউ আছে, ধরো তোমার পরীক্ষায় 25টা এমসিকিউ আছে তোমার পরীক্ষায়, তুমি ওই সবগুলা এমসিকিউকে 4টা ভাগে ভাগ করতে পারো কিনা, এটাই হচ্ছে কথা। যে কোনো পরীক্ষা পিক করো, অ্যাডমিশন থেকে শুরু করে এইচএসসি, পিছন দিকে বললাম, যে কোনো এমসিকিউ পরীক্ষায় 4টা টাইপের এমসিকিউ আসে। সো কী কী আমরা একটু দেখে ফেলাই। একটা টাইপ যেটা হচ্ছে ডিরেক্টলি ক্যালকুলেটর ব্যবহার করতে পারলে, লজিক না বুঝলেও তুমি সলভ করতে পারবা, সেটা পুরোপুরি ক্যালকুলেটর টাইপের এমসিকিউ। সেকেন্ড একটা টাইপ পড়ে যেটা হচ্ছে অপশন এলিমিনেশন দিয়ে করা যায়, অর্থাৎ নিচের কোনটা মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ, তো একটা ভ্যালু দেওয়া ধরো 6 পয়েন্ট সামথিং, আর একটা দেওয়া 9.8 × 10⁵, অনেক বেশি, আরটা দেওয়া 0.00000098, আরটা দেওয়া মানে একটা আজগুবি নাম্বার দেওয়া। সো অটোমেটিক্যালি তুমি বুঝতেছো যে এখান থেকে 3টে অপশন বাদ চলে যাবে, ঠিক আছে। সো লজিক্যাল চিন্তা করে বাকি অপশনগুলো বাদ দিয়ে উত্তর করতে পারা, এটা একটা ট্রিকের মধ্যে পড়ে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপের টাইপ। থার্ড স্টেপ পড়তে পারে ডিরেক্ট ফর্মুলা, অর্থাৎ তুমি ডিরেক্ট ফর্মুলা যেন উত্তর করতে পারো। 4 নম্বর স্টেপ হচ্ছে কনসেপচুয়াল এমসিকিউ। সো টোটাল তুমি যদি কোশ্চেন চিন্তা করো, কনসেপচুয়াল এমসিকিউ একটু কমই থাকে ভাই, এটা ধরো 10% থাকে টোটাল এমসিকিউ নাম্বারের। হ্যাঁ, ধরো 30টা হইলে 3টা, 25টা এমসিকিউ হইলে ধরো গট দ্য আইডিয়া আর কি, ঠিক আছে। মানে 10%-এর মধ্যে থাকে, 2 থেকে 3টা কোশ্চেন থাকে কনসেপচুয়াল এমসিকিউ, মানে একটু প্যাচের। আমাকে যেটা বুঝতে হবে যে আমি এমসিকিউ যখন সলভ করবো, আমি শুধু এক ঢালা সলভ করবো না। হ্যাঁ, তোমার জন্য একটা সহজ সলিউশন হচ্ছে সিআরবিতে যা এমসিকিউ করাচ্ছে করে যাও, বোর্ড থেকে এমসিকিউ আছে করে যাও। যখন তুমি সলভ করতেছো, সলভ ক্লাসগুলো আমরা যখন সলভ ক্লাসগুলো রেকর্ড করবো, তুমি দেখবা আমাদের টিচাররা এসে তোমাকে এমসিকিউ সলভিং প্রসেস শেখাবে, যে কোনটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা, কোনটা এলিমিনেশনে পড়বে, কোনটা ডিরেক্ট ফর্মুলা, কোনটা কনসেপচুয়াল। এই জিনিসটা জানা খুব জরুরি। কেন আমি তোমাকে বলি, যারা এমসিকিউ সলভ করতে গেছো, বিশেষ করে হায়ার ম্যাথের ক্ষেত্রে, তোমরা এমসিকিউতে প্যারা খাইছোই, মানে দ্যাটস মাস্ট, খাইছোই। কখনো এমন হয়েছে কিনা, এটা হয়েছে আমি জানি, তাও প্রশ্ন করি, যে হায়ার ম্যাথে যে কটা টোটাল এমসিকিউ ছিল আমি ভাই দেখতেই পারি নাই, মানে টোটালটা জানিই না। এটা না জানার কারণ হচ্ছে তোমাকে রান ওয়েতে দিতে হবে, অর্থাৎ রান পদ্ধতি ইউজ করতে হবে। যেমন কোশ্চেন 1 থেকে লাস্ট পর্যন্ত আমি একটা রান দেবো। প্রথম রানে আমি দেখবো যে এখানে ক্যালকুলেটর ইউজ করার মতো এমসিকিউ কয়টা আছে, যেই কয়টা আছে উত্তর করে ফেলবো। রান 1 পুরো কোশ্চেন কিন্তু দেখছি, যেগুলো ক্যালকুলেটরের বাইরে, যে না ভাই ক্যালকুলেটর বাদে আমার মাথা খাটাইতে হবে, তাহলে ওটা বাদ। ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে ইউজ করা যায়, যেমন ধরো ত্রিকোণমিতির একটা সমীকরণ দিয়ে অ্যাঙ্গেল চাইছে, ডিরেক্টলি ক্যালকুলেটর অপশন টেস্ট করে বের করে ফেলা যায়। এগুলো হচ্ছে রান 1। এবার আবার রান 2-তে চলে আসো। রান 2-তে আমরা কি দেখবো, কোনটার ক্ষেত্রে অপশন দেখেই বাদ দিয়ে বলে দেওয়া যায় যেটা কোনটা, সেটা হচ্ছে সেকেন্ড রান। থার্ড রানে কি পড়বে ভাই, ডিরেক্ট ফর্মুলাগুলো তুমি এবার সলভ করবে। তুমি যদি 3টা রান কমপ্লিট করতে পারো, তুমি অলরেডি 25-এর মধ্যে ভুল যা করছো সব মিলাও 20 পেয়ে গেছো। আই ক্যান অ্যাসিওর ইউ অন দ্যাট। বাট সমস্যা হচ্ছে তুমি 3টা রান কখনো দিতে পারো না, কারণ তুমি প্রথম রানেই সব বইটা সলভ করতে চাও। প্রথম রানে সলভ করবা শুধুমাত্র ক্যালকুলেটর, সেকেন্ড রানে শুধুমাত্র অপশন এলিমিনেশন, থার্ড রানে শুধুমাত্র ডিরেক্ট ফর্মুলা, অ্যান্ড লাস্ট রানের খেলাটা হচ্ছে তোমার বুয়েট এলিজিবল হওয়ার খেলা। যতগুলো পারবা তত নাম্বার বাড়বে। সো 4টা রানে আমাদেরকে যে কোনো এমসিকিউ কোশ্চেন সলভ করতে হয়। সো এই প্রসেসগুলো যদি তুমি জেনে থাকো, এইবার এই প্রসেস যদি তুমি জেনে থাকো, তাহলে এখন তুমি যেই বইটা পিক করছো, তুমি এখন বাজারের ভাই যে বইটা নিয়ে আসো না কেন, সেটা তোমার এসিএস হোক, সেটা টেস্ট পেপার হোক, সেটা উদ্ভাসের ফাইনাল মডেল টেস্ট হোক, সবগুলো থেকে তুমি সিমিলার আউটপুট আনতে পারবা। কথা দিয়ে বলতেছে, বুদ্ধিগুলো অ্যাপ্লাই করে তুমি বসে দেখো, তোমার সিকিউ হোক এমসিকিউ হোক, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেই চ্যাপ্টার, যেই সাবজেক্ট যা হোক না কেন, কমন তুমি ইনশাল্লাহ পাবাই। দ্যাটস অল আবার দ্য হোল ভিডিও ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।